আমাদের জীবনে দুশ্চিন্তা আর কোনো দিন হবে না যদি আমরা এই একটা জিনিসকে স্মরণ করতে পারি। আমাদের জীবনে এত দুশ্চিন্তা, এত হতাশা, এত কষ্ট কেন? এই কষ্টের কারণ হলো আমরা ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি। এই পৃথিবীতে আমরা সামান্য কয়েকদিনের অতিথি, কয়েকদিন এসেছি আবার চলে যাব। এই সামান্য কয়েকদিনের বসবাসে আমরা এমনভাবে ভালোবেসে ফেলি এই পৃথিবীটাকে, এই পৃথিবীর সম্পদগুলিকে, যা আমাদের কষ্ট দেয়। আমাদের চাহিদা অত্যাধিক বেড়ে যায়, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আর এই চাহিদা নিয়ে আসে আমাদের জীবনে কষ্ট, দুঃখ, হতাশা। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে মানুষটার জীবনে কোনো কষ্ট নাই, কোনো হতাশা নাই, কোনো স্ট্রাগল নাই, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই? এমন একটা মানুষও আপনি খুঁজে পাবেন না। সৃষ্টিকর্তা কাউকে না কাউকে কোনো দিক দিয়ে কমজোরি করেছেন। যে দেখতে সুন্দর তার হাইটটা শর্ট করেছে, যার হাইটটা লম্বা, মাথা ভর্তি চুল আছে, তার গায়ের রং করেছে কালো। এরকম প্রত্যেকটা মানুষকে কোথাও না কোথাও কমজোরি করে রেখেছেন। হয়তো আমরা সিনেমার নায়ক নায়িকাকে দেখে ভাবতে পারি তারা তো সব দিক থেকেই সুন্দর, তাদের অর্থ আছে, তারা দেখতে সুন্দর, সব কিছু আছে তাদের, কিন্তু আমরা তাদের কাছে গিয়ে দেখলে বুঝতে পারবো তাদের জীবনেও অনেক কষ্ট আছে। তাদেরকেও সৃষ্টিকর্তা কোনো দিক দিয়ে কমজোরি করে রেখেছে। আসলে মানুষের কাছে না গেলে মানুষকে চেনা যায় না, বোঝা যায় না। যে মানুষটাকে আপনি চেনেন না, সেই মানুষটার কমজোরি আপনি বুঝতে পারবেন না। কিন্তু যে মানুষটা আপনার সঙ্গে চলবে, আপনি চেনেন, আপনার পরিচিত মানুষ, সেই মানুষটার কমজোরি কিন্তু আপনি জানেন। তাই দূর থেকে কাউকে দেখে কষ্ট পেয়ে লাভ নেই যে সে সুখে আছে। হয়তো তার কাছে গেলে বুঝতে পারবেন তার থেকে আপনি 1000 গুণ সুখে আছেন। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। আপনাকে এখানে প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হবে, সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটাতে হবে। এই পৃথিবীতে কখনো চির সুখ চির দুঃখ হয় না, সব কিছু আসবে আর যাবে। কখনো আসবে দুঃখ, আবার কখনো আসবে সুখ। সব কিছুকে পার করে আপনাকে এই পৃথিবীর জীবনটাকে কাটাতে হবে। কিন্তু আমরা এই পৃথিবীতে সবসময় চিরসুখ খুঁজি। আমরা ভাবি আমাদের রোগ হবে না, ব্যাধি হবে না, আমাদের জীবনে কোনো কষ্ট আসবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। আর এর জন্যই সব থেকে বড় সমস্যা, আর যার জন্যই আমরা হতাশ হয়ে পড়ি, আমরা কষ্ট পাই। জীবনের এই প্রধান সমস্যাটা কিভাবে সমাধান করব, সেটাই আজকের আলোচনা। সবার আগে যেটা মনে রাখতে হবে, সেটা আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি। সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু কারো প্রশ্নপত্রের সঙ্গে কারো প্রশ্নপত্রের মিল নেই। সবার প্রশ্নপত্র আলাদা। কেউ সব দিক থেকে ভালো আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তার কঠিন একটা রোগ হয়েছে, এটা তার জন্য পরীক্ষা। কারো স্বাস্থ্য ভালো, সব কিছু ভালো, সেরকম কিছু রোগ ব্যাধি নাই, কিন্তু আর্থিক দিক থেকে সে খুব অভাবী, এটা তার জন্য পরীক্ষা। কারো অর্থ আছে, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, এটা তার জন্য পরীক্ষা। কারো মেয়ে বাবার কথা শোনে না, কারো ছেলে বাবার কথা শোনে না। পৃথিবীতে সবাই কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। তাই সবসময় কষ্ট পেয়ে লাভ নেই যে সব কিছু যেন আমাকেই দেওয়া হয়েছে। আমাদের এই পৃথিবীর জীবনটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাবে। দুঃখ কষ্ট নেই একমাত্র স্বর্গে, জান্নাতে। কিন্তু আমরা যদি সেই জান্নাতের ফিচার্সগুলো, স্বর্গের ফিচার্সগুলো এই পৃথিবীতে বসে পেতে চাই, তখনই আমাদের জীবনে যত সমস্যা সৃষ্টি, আমরা কষ্ট পেতে থাকি। তাই আমরা দুশ্চিন্তা করব না, কষ্ট পাবো না, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করব না। আমরা যতটা কাজ করি তার থেকে অনেক বেশি বেশি চিন্তা করি, আর চিন্তার পরিমাণ এতটা বেশি হয়ে যায় খাবারে লবণের মতো। লবণ দেখবেন খাবারে যদি পরিমিত দেন তাহলে রুচিকর, অপরিমিত দিলে ক্ষতিকর। এই চিন্তাটা ঠিক আমাদের অপরিমিত হয়, অতিরিক্ত হয়ে যায়। তাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো বিষয় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করব না। যা হওয়ার হবে, যেটা হবে সেটা যদি আমি ঠেকাতে চাই, সেটা যদি আমি কমাতে চাই, তাহলে সেটার উপর আমাকে কাজ করতে হবে, নাকি চিন্তা করতে হবে। চিন্তা করে কোনো ফল আসবে না। চিন্তা নামক গাছে কোনো ফল আসে না, কখনো ভালো ফল আসে না। তাই আমরা চিন্তা করব না, সবসময় চেষ্টা করব ভালো কিছু পাওয়ার, ভালো কিছু অর্জন করার, ভালো থাকার, এবং মনকে শান্ত রাখবো।
যে তিনি সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন ভালোর জন্য দিয়েছেন। তিনি আমাকে আমার থেকে ভালো করে চেনেন।